হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো পটুয়াখালী জেলার অসম্ভব মজার একটা চটপটি রেসিপি। এই চটপটিটা অন্যান্য চটপটির থেকে একটু আলাদা। তো চলো দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। এই জন্য আমি 4 কাপ চটপটির ডাল নিয়েছি, আর এই ডালটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে তোমরা কুসুম গরম পানিতে ডালটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে নিতে পারো। আর নিচ্ছি এখানে হাফ কেজি গরুর মাংস। আমি গরুর মাংসটাকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এতে খুব সহজেই সিদ্ধ হয়ে আসবে। অন্য একটা হাঁড়িতে দিচ্ছি হাফ কাপ তেল, দিচ্ছি 2টা দারুচিনি, আর দিচ্ছি 2-3টা এলাচ। এবার গরম মশলাটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি করে একটু ভেজে নিব। এরপর আমি এর সাথে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবার আমি এই কাঁচা মশলাটাকে একটু ভেজে নেব, এতে করে কোনো স্মেল থাকবে না। মশলাটা ভাজা হয়ে গেলে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। এরপরে আমি দিচ্ছি 1 চামচ লবণ। এবার আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে কেটে রাখা মাংসগুলো। আমি এবার মাংসটাকেও খুব ভালো করে কষিয়ে নিব, আর মাংস থেকে যে এক্সট্রা পানি বের হবে সেই পানি দিয়েই আমি মাংসটাকে একটু সিদ্ধ করে নিব। এরপর আমি দিচ্ছি এখানে 3টা আলু, আর অবশ্যই আলুর ছোলা ফেলিয়ে এখানে ব্যবহার করবে। আর আগে থেকে ভিজিয়ে রাখা সেই ডালটা আমি পানি ছেঁকে এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। আর আমি এবার সম্পূর্ণ উপকরণ খুব ভালো করে 5 মিনিট কষিয়ে নিব, এতে করে ডালের যে স্মেল থাকে সেই স্মেলটা আর থাকবে না। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে হাফ লিটারের মতো পানি ইউজ করছি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবে, এতে করে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর পানিটা ফুটে আসলে আমি এবার একটা ঢাকনা দিয়ে 40 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর চুলার জালটা একদম মিডিয়াম আঁচে থাকবে। আমার ডাল মাংস সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা মরিচ, আর মরিচগুলোর উপরের অংশটা আমি একটু কেটে দিয়েছি। আর এখানে আমি হাফ কেজি ডালে দিচ্ছি রাঁধুনি গুঁড়া মশলা হাফ প্যাকেট। আর মশলাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারো। আর মশলা দেওয়া হয়ে গেলে আমি এবার সম্পূর্ণ উপকরণ খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে আমি আলুগুলো উঠিয়ে হালকা ম্যাশ করে আবার দিয়ে দিচ্ছি। একদম ভর্তা করবে না, একটু ম্যাশ করে নিবে। আমার চটপটি রান্না হয়ে গেছে, আমি এবার পরিবেশন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তেঁতুলটাকে আমি হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এরপরে চিনি, লবণ আর একটু চটপটির মশলা দিয়ে আমি টকটা বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিচ্ছি শসা আর দিব ফুচকা। আর পরিবেশনের সময় তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারো। আর আমি এখানে 2টা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল পটুয়াখালী জেলার খুবই জনপ্রিয় চটপটি রেসিপি।